আচ্ছা তো আজ ২-৩ দিন ধরে কয়েকদিন ধরে আর কি একটা বিষয় নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, সেটা হলো বাংলাদেশের ভিতর দিয়ে একটা মানবিক করিডোর তৈরি করা হবে, যেটা দিয়ে আর কি মায়ানমারের যারা নির্যাতিত নিপীড়িত আছে তাদের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী সাহায্য সহযোগিতা পৌঁছানো হবে। তো আসলে এই মানবিক করিডোরগুলা সারা বিশ্বে যেখানে যেখানে যতবার তৈরি করা হয়েছে না কেন আর কি সেটার কোনো সুফল সেই জাতীয় পায়নি, যাদের উদ্দেশ্যে করিডোরটা খোলা হয় তারাও পায়নি, এমনকি বিশ্বও পায়নি। যে এই করিডোরগুলো খুলে যাদের আসলে সাহায্যের উদ্দেশ্যে করিডোরটা খোলা হয় তারাও সাহায্য পায়নি। উল্টো সুবিধাটা হয়েছে কাদের? কিছু কিছু সুবিধাভোগী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তাদের আসলে এই করিডোরটা নিয়ে সুবিধা হয়। তো এখন যদি বাংলাদেশে টেকনাফে মানবিক করিডোর খোলা হয়, তো আসলে কি দাঁড়াবে? যে ওইখানে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, যারা উগ্রবাদী গোষ্ঠীগুলো আছে, ওখানে পাহাড়ে অনেকে জানেন যে পাহাড়ি এলাকা কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বসবাস করে, মানে লুকিয়ে থাকে আর কি। এমনটা বলছি না যে পাহাড়ে যারা থাকে তারাই সন্ত্রাসী, এমনটা না। পাহাড়ে গিয়ে লুকিয়ে থাকে, ওখানে বনাঞ্চলে লুকিয়ে থাকে। এবং তাছাড়া ওই পাশে যে মায়ানমারের যে গোষ্ঠীগুলো আছে, এদের সুবিধা হবে। কীরকম সুবিধা হবে? তারা আসলে খুব সহজে তাদের অস্ত্র, গোলা বারুদ, তাদের অবৈধ যেগুলো মানে জিনিসগুলো নিয়ে যেতে পারে না, সেগুলো ওই মানবিক করিডোর দিয়ে, মানে মানবিক কাজ না করে তারা অমানবিক কাজটা ঠিকই করতে পারবে। এটা আসলে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আর এখন যদি মানবিক করিডোরটা ওখানে খোলা হয়, তো তার সুবিধা তো কিছুই হবে না, বরঞ্চ সর্বদিক থেকে এবং ভবিষ্যতের জন্য ব্যাপক আকারে ক্ষতি হবে। সেটা কেমন? আস্তে আস্তে ওইখানে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, মানে মিয়ানমারের যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, ওরা আস্তে আস্তে টেকনাফের ভিতরে ঢোকা শুরু করবে। টেকনাফের ভেতরে ঢোকা শুরু করে ওরা আসলে পরবর্তীতে রোহিঙ্গাদের একটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। ওই এলাকাটা, ওই যে ক্যাম্পগুলো আছে, ওর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে, এবং পরবর্তীতে তারা আসলে পুরো টেকনাফ, কক্সবাজার এর নিয়ন্ত্রণটা আসলে নেওয়ার চেষ্টা করবে, এবং তাদের ক্ষেত্রে সহজ হবে এই করিডোরটা ব্যবহার করে ভিতরে প্রবেশ করা। তো সেক্ষেত্রে অবস্থাটা কীরকম হতে পারে? আসলে এটা আসলে ব্যক্তিগত ধারণা, হতে পারে সেই ফিলিস্তিনের মতো। ফিলিস্তিনে স্বাভাবিক আসলে মানে একটু ইসরায়েলিদের একটু জায়গা দিছিল, এখন আর কি দেখা যাচ্ছে কিছু বছরের পার্থক্যে ইসরায়েলিরাই সেখানকার রাজা, আর ফিলিস্তিনিদের সেখান থেকে উৎখাতের সর্বোচ্চ চেষ্টা করছে, এবং বিশ্ব সেখানে আসলে কিছুই করতে পারে না। আর মানবিক করিডোর দিলে যে খুব আমারই ভালো হবে, লাভ হবে, সেটা হয়তো যদি আসলে আর কি আজকে সেই 17 সালে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে, সেখান থেকে যদি তারা আসার পরে বিশ্বের কোনো একটা সংস্থা বলেন, কোনো একটা দেশ বলেন, তারা যদি আসলে একটা পদক্ষেপ নিত যে একজন অন্তত রোহিঙ্গা মিয়ানমারে তারা ফেরত পাঠিয়েছে আনুষ্ঠানিকভাবে একজন, তাইলে আসলে সে বিষয়টা মেনে নেওয়া যেত যে আসলে তারা চেষ্টা করে, তারা পারে, তারা আসলে পরবর্তীতেও পারবে, যে এটা যদি একটা ভালো কিছু হওয়ার। তো আমি আশা করব যে আমাদের বর্তমান যে স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসলে এরকম কিছু করবেন না। তিনি অবশ্যই একজন বুদ্ধিমান, বিচক্ষণ মানুষ, তার অনেক অভিজ্ঞতা আছে। এরকম একটা করিডোর খুললে বাংলাদেশের জন্য বর্তমানে তো ক্ষতি হবেই, প্লাস ভবিষ্যতে মানে বৃহত্তর ক্ষতি হবে, যেটা বাংলাদেশের জনগোষ্ঠীর ক্ষেত্রে সামাল দেওয়া একেবারেই মানে অসম্ভব হয়ে দাঁড়াবে। আর বাইরের রাষ্ট্র কখনোই কোনো কিছু করে দেয় না একটা মানে রাষ্ট্রের জন্য। একটা রাষ্ট্রের হয়ে অন্য রাষ্ট্র কখনোই কিছু করে দেয় না, যে ও আশ্বাস দেয় যে হ্যাঁ ঠিক আছে আমরা পাশে আছি, এ আছি, ও আছি, কিন্তু আসলে কখনো হয় না। তো আসলে মানবিক করিডোরটার ক্ষেত্রে আশা করব যে বাংলাদেশের সকল মানুষেরই হয়তোবা অনিচ্ছা যে না হোক, কারণ না হওয়াটাই ভালো হবে দেশের জন্য, না হওয়াটাই বা আমাদের এই জাতির জন্যই মঙ্গলকর হবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।